এই চুপ করো। এটা ফেলো, ফেলে দাও। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার সামনে একটি মেয়েকে দেখতে পাচ্ছেন যার নাম সাদিয়া, এবং সামনে যে মহিলাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে তার নানি। চলুন আপনাদেরকে সাথে নিয়েই জানি আজকে তাদের সম্পূর্ণ কাহিনী। যাও তো, কিরকম হয়েছে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, কেন না কেন না, তোমার জামা পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। হাতের আঙুল তো বড়, তোমার জুতা নাই? চলো, হাতের আঙুল কিন্তু একটা বেশি। চলো তোমাকে জুতা কিনতে। কয় টাকা হলো? এটা তোমার, এই 150 টাকা তোমার। হ্যাঁ, এটা তুমি তোমার কাছে রাখবে। চলো তোমাকে জুতা কিনে দেই। ওর কথা যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। দেখাও কোন পার একটা জুতা দেখেন। দেখা যাচ্ছে বেলুন নিছে। আচ্ছা, ভালো লাগবে নি? যত বিজিক কিছু সবসময় গেলে পড়বে রাত দামে ফুল বছর যাবে, পাইছে পা বড় যাবে, স্যান্ডেল বিছিয়ে যাবে। সাদিয়া পছন্দ হয়েছে? হ্যাঁ, ওর নাম হচ্ছে সাদিয়া, ওর বাসা হচ্ছে বাগাবাড়িতে। ওর বাবা আছে কি? বাবা আছে কিন্তু মানে আসে না। তো সকালবেলার সাথে আমার একবার দেখা হয়েছিল আমার অফিসের সামনে, দেন আবার আমার রাস্তায় সাথে দেখা। তো ভাবলাম যে ওর জন্য কিছু করি, মানে ও একটা জামা গাড়ি আছে যেটা অনেক নোংরা ছিল, আপনারা প্রথমে ভিডিওতে দেখছেন। আর ওর পায়ে জুতা ছিল না, দেন একজোড়া জুতা এবং একটা জামা কিনে দেওয়ার চেষ্টা করলাম। আর হচ্ছে প্যান্ট, একটা প্যান্ট কিনে দেবো। হ্যাঁ চলো, একটা প্যান্টও কিনে দিই তোমাকে। চলো দাঁড়া দাঁড়া, দিচ্ছে ভালো দাম দিবি। লাল গুলাই দিবি? তুমি এত কথা কও, সেই কথা কয়। ওর সাথে যেটুকু সময় ছিলাম প্রতিক্ষণে আমার মনে হয়েছিল যেন ও আমারই আপন ছোট বোন। ও বারবারই আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকছিল। সত্যি সুখী হতে বেশি অর্থের প্রয়োজন হয় না, শুধুমাত্র মনোনিবেশটাই জরুরি। সাদিয়া, প্যান্ট হয়ে গেছে, আর কিছু? আসো, ওই নোংরা প্যান্ট খুলে দাও আমাকে। সাদিয়া আসো। না, প্যান্ট আন পরা লাগলে, প্যান্ট বাড়িতে পারবে। চলো, কোন জায়গা বাকাও? হ্যাঁ, কোন জায়গা বাকাও? এটা হ্যাঁ, কতগুলো খাবে এটা দাম তো। ওকে নিয়ে কেনাকাটা শেষ করার পর আমার নিজের কাছে মনে হলো যে ওকে কিছু খাওয়ানো যায়, কারণ ওদের খুশির জন্য খুব একটা বেশি কিছু দরকার হয় না। তাই ওকে নিয়ে একটি হোটেলে বসে পড়লাম আমরা এবং চেষ্টা করলাম ওকে কিছু খাওয়ানোর জন্য। তারপরে ওর অবস্থা। ভাইয়া খাবে না, তুমি খাও না, তুমি খাও। তোমার আব্বু কি করে? তোমার আব্বু কি খায়? ওর নিষ্পাপ চাহনিতে ওর প্রতিটি কথা আমার হৃদয়ে নাড়া দিতেছিল। আমি ভাবছিলাম এমন ফুটফুটে সন্তানকে কোন বাবা মা এভাবে ফেলে রাখে। খুশি? এবার একলি যাবো। আচ্ছা চলে যা। না টাকাটা নিয়ে না, ধরো না না, আরে লেন, সমস্যা নাই, নিয়ে যান, চলে যান। এই রাস্তায় আর থাকার দরকার নাই, চলে যান। যাও সাদিয়া, আসো। হোন্ডা উঠবে নাকি? হোন্ডা উঠবে, এটা হাতে নাও, এখানে নাও, আপনার কাছে নাও। চলো চলো চলো, চলে যাও, রাস্তায় দাঁড়াও না। যাও ভাইয়া, টাটা।
যাও এদিকে যাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি যাও। হ্যাঁ কান ধরে তো ওখানে না জুতা ভিডিও না এটা করব না না, যান যান, সমস্যা নেই, যান। ঠিক আছে, হ্যাঁ যান। আচ্ছা ভালো থাকেন। ও ডেইলি দেন। ঠিক এভাবেই আপনাদেরও আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য সাদিয়া। ওদের খুশি করার জন্য বেশি কিছু লাগে না, শুধু একটু মাত্র আপনাদের চেষ্টা। প্রকৃতির বিরাজমান আবহাওয়ায় এভাবেই বেড়ে উঠবে ওরা। ওদের খুশি করার জন্য বেশি কিছু লাগে না, শুধুমাত্র অল্প কিছুই চায় ওরা। ওর সাথে যতটুকু সময় আমি কথা বলছিলাম এবং যতটুকু সময় ও আমার সাথে ছিল, প্রতিটা সময় যেন মনে হয়েছে এক অনন্য তৃপ্তি। তাই যদি সম্ভব হয় চেষ্টা করবেন যে যার জায়গা থেকে এরকম সাদিয়াদের জন্য কিছু করতে।